ওয়েলকাম। দুর্গাপুজো কিন্তু চলে এসেছে আর আমরা প্রত্যেকেই জানি যে মৃৎশিল্পের আঁতুড়ঘর মানেই হচ্ছে কলকাতার কুমারটুলি। তো আজকে আমি কিন্তু আপনাদের সকলকে সঙ্গে নিয়ে চলে এসেছি কুমারটুলিতে দুর্গাপুজোর আগে কুমারটুলির পরিস্থিতি দেখানোর জন্য। তো আপনাদের কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। আর প্রত্যেকবারের মতন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বাকি কথা কুমারটুলির ঠাকুর দেখতে দেখতে করি। আর আমি কুমারটুলি সম্পর্কে যতটা জানি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো। কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো চলুন যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি শোভাবাজার মেট্রো স্টেশনের গেট নম্বর 3-এর সামনে। আর এই 3 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে এসে সামনের দিকে একটু এগিয়ে গেলেই প্রথমে আমরা দেখতে পাবো রাস্তার মাঝখানে এরকম একটি মন্দির রয়েছে। আর মন্দিরের ঠিক অপোজিটে মানে বাঁ হাতে এরকম একটা রাস্তা চলে গেছে। বাঁ হাতের এই রাস্তাটা দিয়ে 5 মিনিট মতন হাঁটলেই কিন্তু পৌঁছে যাব মৃৎশিল্পের আঁতুড়ঘর কুমারটুলিতে। সোজা হেঁটে এসে এবার আমরা মোড় নেব ডান দিকে। এই রাস্তা ধরে আরো 2 মিনিট মতো সামনের দিকে হেঁটে যেতে হবে। 2 মিনিট মতন হেঁটে যাওয়ার পরে এই যে বাঁদিকে যে গলিটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কুমারটুলি। এই রাস্তা ধরে সামনের দিকে হেঁটে গেলেই আমরা দেখতে পাবো অসংখ্য প্রতিমা তৈরির স্টুডিও। কোথাও দেখবেন প্রতিমা তৈরির জন্য খড় বাঁধা হচ্ছে, আবার কেউ প্রতিমার গায়ে কাদামাটির প্রলেপ লাগাচ্ছে। তবে দুর্গাপুজোর আর মাত্র 70 দিন বাকি। আর এই মুহূর্তে কুমারটুলির মা দুর্গার প্রতিমা প্রস্তুতির কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে। আর আপনারা হয়তো সকলেই জানেন কুমারটুলির এই প্রতিমা এতটাই সকলের কাছে পছন্দের এবং এতটাই পরিচিত যে শুধুমাত্র এখান থেকে প্রতিমা কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে নিয়ে যাওয়া হয় এমনটা কিন্তু নয়। এখান থেকে দুর্গা প্রতিমা বিদেশেও কিন্তু পাঠানো হয়। পুজোর যেহেতু আর খুব বেশি দিন বাকি নেই, তাই সবাই কিন্তু একদম প্রতিমা প্রস্তুতের জন্য জোর কদমে কাজ শুরু করে দিয়েছে। আর প্রত্যেকটা স্টুডিওতেই এরকম কিন্তু পরপর সমস্ত প্রতিমাকে রাখা আছে। প্রতিমার এখনো রং শুরু হয়নি, তবে প্রত্যেকটা প্রতিমার গায়ে কিন্তু কাদার প্রলেপ লাগানো হয়ে গেছে। আর এই স্টুডিওটায় দেখুন এরকম ছোট্ট ছোট্ট এক চালার অনেকগুলো মা দুর্গার মূর্তি কিন্তু রেডি করা হয়েছে। মা দুর্গার মূর্তিগুলো কিন্তু ছোট্টর উপরেও দেখতে কিন্তু অপূর্ব সুন্দর ছিল। কুমারটুলির এই শিল্পীদের হাতে যেন জাদু আছে। দেখুন এখানেও কিন্তু সবাই কাজে ব্যস্ত। তবে আপনারা কি কেউ জানেন এই কুমারটুলি সৃষ্টি বা হলো কি করে, আর কুমারটুলি সবার কাছে এত পরিচিতি কি করে পেল? তবে চলুন আপনাদেরকে আমি যতটা জানি ততটাই বলি যে কুমারটুলি সৃষ্টি কি করে হলো। প্রথমত এই দুর্গাপুজো শুরু হয়েছিল 1606 সালে। আর এই পুজোর প্রচলন করেছিলেন নদিয়া জেলার মহারাজা রাজা কৃষ্ণচন্দ্র। পরবর্তী সময় নবদ্বীপ, শান্তিপুর ও কৃষ্ণনগর থেকে যেসব কুমোরেরা ভালো কাজ জানতেন তারা ভালো পয়সা আয়ের জন্য কলকাতায় বসবাস শুরু করেন এবং 1757 সালে পলাশীর যুদ্ধের জয়লাভের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মজুরদের জন্য পৃথক পৃথক করে অঞ্চল তৈরি করে দেয়। আর এভাবেই কলকাতার দেশীয়দের অঞ্চলগুলি পেশাভিত্তিক ছোট্ট ছোট্ট পাড়ায় বিভক্ত হয়ে পড়ে। আর সৃষ্টি হয় সেই সময়ের মৃৎশিল্পের আঁতুড়ঘর কুমারটুলির, যার নাম আজকে দেশ বিদেশে সকলের কাছেই ভীষণভাবে পরিচিত। আর এখানকার শিল্পীরা তাদের পরিশ্রম ও ভালোবাসা দিয়ে সৃষ্টি করেন মা দশভুজার মৃন্ময়ী রূপ। চলুন এবার বাদবাকি কুমারটুলি আপনাদেরকে ঘুরে দেখাই। কুমারটুলির কিন্তু ভেতরে ভেতরে অনেকগুলো গলি রয়েছে, আর প্রত্যেকটা গলিতেই কিন্তু ঠাকুর তৈরি হচ্ছে। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল তাই চারিদিকটা এরকম তিরপল দিয়ে ঢাকা ছিল। আর এখানে আসতেই দেখতে পেলাম এক দাদু ছোট্ট মা লক্ষ্মীর সুন্দর করে একটি মূর্তি তৈরি করছেন। বাজলো
কুমারটুলিতে শুধুমাত্র যে মাটির মূর্তি তৈরি হয় এমনটা নয়, এখানে কিন্তু প্লাস্টিকেরও মূর্তি তৈরি হয়। এই যে এখানে যে মূর্তিটা তৈরি হচ্ছে এটা হচ্ছে প্লাস্টিকের মূর্তি। এটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। আমিও ব্যাপারটা জানতাম না যে এখানে প্লাস্টিকেরও মূর্তি পাওয়া যায়। চলুন এবার আপনাদের বাকিটাও ঘুরে দেখাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য প্রত্যেকের সঙ্গে থাকবেন। আর ভিডিও শেষে কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আজকের জন্য টাটা।